এই ধরনের ছোট্ট খাবারগুলো যে বাঙালি বাড়িতে কে প্রথম রান্না করেছিল তা আমার জানা নেই। আর এই ঐতিহ্য আমরা বাঙালিরা খাবারের প্রথম পাতে বেশ রসিয়ে বসিয়ে খাই, যেমন যে কোনো ধরনের শাক কিংবা নানা ধরনের ভাজাভুজি। শীতের সময় আমি গেছিলাম গুয়াহাটিতে নিজের বাড়িতে। আর বাড়িতে এখন আমরা কেউ না থাকলেও বিভিন্ন ধরনের শাকসবজির বাগান করা হয় প্রতিবার। তাই কলকাতা ফেরার সময় বাড়ি থেকে সর্ষে নিয়ে এসেছিলাম। ফিরে দুদিন পরই রান্না করেছিলাম এই সর্ষে শাক। এই রান্নায় কোনো ধরনের মশলা তো ব্যবহার হয় না, তাই নিয়েছি হলুদ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে, নুন। আর শাকের মধ্যে যদি সামান্য রসুন থেতো করে দেওয়া যায় তার স্বাদটা হয় চমৎকার, মুখে রুচিটাও বেড়ে যায়। এখানে প্রায় 250 গ্রামের মতো শাক ছিল। বাড়ির শাক বলে এতে কোনো ধরনের পেস্টিসাইড ছিল না, তাই ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি শাক কাটার জন্য চপিং মেশিন ইউজ করছি, কারণ এই চপিং মেশিনের সাহায্যে খুব সুন্দর আর মিহি করে শাকগুলো কাটা যায়। এবারে রান্নার জন্য 2 চামচ সর্ষের তেল গরম করে নেব কড়াতে। তেল গরম হয়ে গেলে ফোড়নে দেব থেতো করা রসুন, তবে রসুনটা বেশি ভাজবার প্রয়োজন নেই। তারপর দেব শুকনো লঙ্কা আর কালো জিরে। কালো জিরে ফুটে উঠলে কুচো করা শাকটাও দিয়ে দেবো ওতে। সেই সঙ্গে হলুদ আর নুন ছড়িয়ে দেব আর একটা কাঁচা লঙ্কা যোগ করব। আর লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব 15 মিনিট। আর ভাজতে ভাজতে যখন শাকের একটা ভাজা গন্ধ বেরোবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তাই সর্ষে বা অন্যান্য শাক যদি এইভাবে আমরা রান্না করি তাহলে তাদের সাথে খেতে দেখবে কেমন ভালো লাগে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে।